তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলে আসলো বল। এই ল্যাওড়া এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী, কি যে মজা হচ্ছে না। হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস, জামাই ষষ্ঠী যা খরচা, ল্যাওড়া কিনতে কিনতে আমাদের পোন মরা হয়ে যাবে। বেশি তো ঢ্যামনামি করছে দোকানদাররা, জামাই ষষ্ঠী এলেই সব জিনিসের ল্যাওড়া দাম বাড়িয়ে দেবে, কি আর বলবো। আরে তুই তো চাপ নিচ্ছিস কেন? যা যা খরচা করবি না সব শ্বশুর বাড়িতে গিয়ে না সব সুদে আসলে তুলে নিবি। দিনে যেখানে ঘরে তুই 2 বার ভাত খাস, সেখানে হয়তো 4-5 বার ভাত খাবি, বুঝেছিস? মা ঠিকই বলেছিস, শ্বশুরে পুরো পুঙ্গালে দিতে হবে। তা যা বলেছিস, আমিও তো সেটাই করবো। কি রে তোর মুখটা আজকে এরকম বোকা চোদার মতো লাগছে কেন? জামাই ষষ্ঠী চলে এলো আর আমার আর বিয়ে হলো না। কেন রে, বিয়ে হবে না কেন তোর? ওরা যদি মেয়ে পাইতাম তাহলে তো বিয়েই করে নিতাম। এই বাড়া পল্টু দাও বিয়ে করে নিল, পল্টু দাও জামাই ষষ্ঠী খেতে যাবে, আমি ঘরে ছিল কি হ্যান্ডেল মারবো? ও বাড়া তুমি বিয়ে করবো নি ল্যাওড়া, আমরা জামাই ষষ্ঠী যাচ্ছি বলে তোমার গা জ্বলছে ল্যাওড়া, তুমি ঘরে বসে হ্যান্ডেল মারো গে, বাড়া বিয়ে তো আর হবে না। পল্টুদা তুই ল্যাংচাকে ওরকম করে বলছিস কেন? আমি বুঝতে পারছি বিয়ে হয়নি, তা বলে কেউ হ্যান্ডেল মেরে কাটাবে নাকি? হ্যাঁ তোরা জামাই ষষ্ঠী খেতে যাবি তো আমি কি করবো জানা? কালকে তো জামাই ষষ্ঠী, আমি আর ফুটো 2 দিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এই কেলো করেছে, তোমরা সবাই শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা কি করবো? ফটকেও তো মামা বাড়ি চলে গিয়েছে, কি করব? কেন পল্টু তো আগেই বললো ক্লাবে আসবি, একা একা হ্যান্ডেল মারবি আর কাজ করবি, পুক্কা চোদ্দা। সরি রে ভাই, আমি তোকে প্রথমে ভেবেছিলাম আমার শ্বশুর বাড়ি তোকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু বুঝলি কি আমার শাশুড়িটা একটু না ঢ্যামনা চোদা, মানে খুবই রিস্ক আছে তোকে নিয়ে গেলে। ল্যাংচা তবে এক কাজ কর, তুই কিনা আমার সাথে আমার শ্বশুর বাড়ি চ, এমনিতে আমি অনেক খরচা করছি, সুদে আসলে দুজনে তুলে নেবো সব। আরে ল্যাংচা ফুটো ঠিকই বলছে, তুই কিনা ফুটোর সাথেই যাবে। হ্যাঁ আচ্ছা বলতো দা, ঠিক আছে। না না না, তোমার কি সব কথা শুনতে হবে নাকি? হ্যাঁ শুনতে হবে। বউ বউয়ের মতো থাকবি, আমরা তোর বাপের বাড়ি যাচ্ছি এটাই অনেক। তোর বাপকে আমার দেখলে যেন একদম সহ্য হয় না, আর কানের কাছে তখন ভ্যাট 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 করেই যাচ্ছে। দেখো তোমাকে আমি কিন্তু লাস্ট বার বলছি, তুমি যদি এই জামা কাপড় পরে যদি আমার বাপের বাড়ি যাও, তোমার ভাই একটা লাঠি দিয়ে আমি ডিভোর্স দিয়ে দেবো বলছি, এই বলে দিলাম কিন্তু। হ্যাঁ বুক্কা চোদ্দা মাগি, তুই মানে কাকে দিবসের ভয় দেখাচ্ছিস? ল্যাওড়া আমি হলাম ফুটো, ফুটো ল্যাওড়া একটা চোখ মারলে কত মেয়ে পাগল হয়ে যায় জানিস? পাড়া কি বলিস কি তুই? কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি এত দূর থেকে চলে গিয়েছো? দেখ ফুটো, এটা তোর বিয়ে করার প্রথম জামাই ষষ্ঠী। দেখ প্রথমে গিয়ে শ্বশুর শাশুড়িকে আগে প্রণাম করবি, তারপরে যাওয়ার সময় কি না কয়েকটা মিষ্টিও নিয়ে যাবি, বুঝলি? ওই তো বলে শ্বশুর বাড়ি, আবার মিষ্টি নিয়ে যেতে হবে? কি বললি? না কিছু না। দাদু আমাকে কেমন লাগছে? হ্যাঁ গো দাদু ভাই, তোমাকে পুরো শাহরুখ খানের মতো দেখতে লাগছে। আরে ফুটো তাড়াতাড়ি বেরিয়ে পড়, সকাল সকাল বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ রাম রাম বলে বেরিয়ে পড়। ফুটো আমি চলে এসেছি, তোরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ ওরা সবাই রেডি, তুই বেশি না মারিয়ে বাড়ি যা, ওরা সবাই শ্বশুর বাড়ি যাবে, বুঝতে পারলি? মানে বাড়ি যাবো কেন কাকু? বাড়ি যাবি না মানে তুই কি আমার গাড়ির ভিতর ঢুকবি নাকি? হ্যাঁ বুকা চোদ্দা। কাকু তুমি এখন বাড়ি যাও, আমরা এখন মামা বাড়ি যাচ্ছি। আরে ফাটা আমিও তো যাচ্ছি তোমাদের সাথে। কি ওদের সাথে যাচ্ছিস মানে? হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে, ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে। কি ল্যাংচা যাবে মানে তোদের সাথে? তোর কি বুদ্ধি শুদ্ধি সব গায়ের ভিতর ঢুকে গেছে নাকি? বুকা চোদাকে নিয়ে যাচ্ছিস? আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানেও যাবে। চল ল্যাংচা চল। এটা কি হলো? তোমার ছেলে ওই খানকির ছেলেকে সাথে নিয়ে গেল কেন? আমি কি করে জানবো নিয়ে গেল কেন? হ্যাঁ আমি জানি না নাকি? তুমি সবই জানো, শুধু নাটক মারাও। জানি না ওখানে আবার কি হবে। আরে চুদন, তোর শ্বশুর তো লেওড়া হ্যাভি বড় লোক, দেখে তো মনে হচ্ছে অনেক টাকা পয়সা আছে এর কাছে, বোকাচোদাটা। বড় লোক না বাল, ওই সবই তো না পুরো মারার তাল, তুই বুঝলি না ব্যাপারটা। আর মারা তোমার ডাকছো না কেন? তোমার মাকে এখানে কি গান মানে দাঁড়িয়ে থাকবো নাকি? আরে জামাই বাপধন তোমরা সবাই চলে এসেছো? আরে দাদু ভাই তুমিও এসেছো? জামাই বাপধন বাড়িতে এসো, বাইরে দাঁড়িয়ে থেকো না। ওগো কোথায় গেলে? জামাই বাপধন চলে এসেছে। লেওড়া এখানে কি বাল ছেড়ে হচ্ছে? মা কেন গো, কি হয়েছে? কি হয়েছে মানে তোমার মাকে মানে বলে দিবা এইসব উল্টো পাল্টা নামে ডাকতে না। বাপ ধন, ধন ধন, বড় ধন, ছোট ধন, মানে কি সব উল্টো পাল্টা নামে ডাকছে আমাকে মা?
হ্যাঁ গো, তুমি তখন থেকে কি ভাবছো গো? কিছু খাচ্ছ না, চুপচাপ শুধু বসে আছো, কি ভাবছো তো? ভাবছি ওই শুয়োরের বাচ্চাটাকে আমার ছেলে ও শ্বশুর বাড়ি নিয়ে গেল কেন। এখনো বুঝতে পারছি না। ওইসব শুয়োর বাচ্চার সাথে ওকে বলেছি যে মিশতে না, ও যে ওখানে দিয়ে কি পুঁত মারামি করাবে আমি কিছু এখনো বুঝতে পারছি না। চিন্তা হচ্ছে গো। তুমি সব ভুল ভাবছো। ল্যাংচা হয়তো ওর ফুটো শ্বশুরবাড়ি এমনিতেই ঘুরতে গিয়েছে। আমি শিওর ও ওখানে যে কিছু তো একটা বানা গন্ডগোল করবেই। ও বোকাচোদাটার বিয়ে হয়নি, কি যে করছে লেওড়া। আরে জামাই বাবা, তুমি তখন থেকে কিছু খাচ্ছ না, শুধু দেখছো। কি খাবার দাবার কি পছন্দ হয়নি নাকি? এ না, ওসব না। আরে ওটা লেওড়া, আমি বুঝতে পারছি না যে কোনটা দিয়ে প্রথমে শুরু করবো। আরে জামাই বাবা, ওসব চিন্তা করতে হবে না, যেটা দিয়ে শুরু করো, আজকে তোমারই তো দিন। আরে ফুটো, তুই যেটা দিয়ে শুরু কর না। আরে আমি যদি তোর জায়গায় থাকতাম না, লেওড়া ওই মাছের পেটি দিয়ে শুরু করতাম। কি বলছিস কি মারা? তাহলে মাছের পেটি দিয়ে শুরু করবো? আরে ফুটো, মেরে দে মেরে দে মেরে দে। তোমরা মানে পারো তো। জামাই শোনো, তোমার এই বন্ধুটা না আমার খুব পছন্দ হয়েছে। পরের বারে আসলে কি না একেও নিয়ে আসবে সাথে। হ্যাঁ হ্যাঁ গো, ল্যাংচা খুবই ভালো ছেলে। ও কোনো আবার নেশা টেশাও করে না। খুব ভালো ছেলে ও, তুমি জানো না? বাহ, তারা তো খুবই ভদ্র ছেলে। হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ রে মা, তোর মা কোথায় রে? একটু তোর মাকে ডেকে দে, জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়া। হ্যাঁ বাবা, ঠিক আছে। আরে বৌদি, তুমি কষ্ট করবে কেন? দামের সমস্যা আমি ডেকে নিয়ে আসতেছি।